আসসালামু আলাইকুম। আজকে ইলেকট্রিক্যাল দ্বিতীয় পর্ব ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট ইলেকট্রিক্যাল সার্কিট 1। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বেস শুরু হয় এখান থেকে, ঠিক আছে। আজকে আমরা কারশফের একটা অঙ্ক করব কারশফ পদ্ধতিতে। এখন একটা অঙ্ক করতে লেগে সব কিছু বোঝাই দেবো, ঠিক আছে। এক্সাম্পল 1, এই অঙ্কটা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। একবার না বুঝলে 2-3 বার এই ভিডিওটা দেখবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আবার দরকার হলে ক্লাসটা নিব। আচ্ছা, এখন এক্সাম্পল 1-এ কী আছে দেখি। চিত্রে আছে দুইটা সোর্স। এখন আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ে পেতাম একটা করে সোর্স, ঠিক আছে। কিন্তু এখানে যেগুলো থিওরেম রয়েছে, থেভেনিন, কারশফ, নর্টন, সুপারপজিশন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, থিওরেমে একাধিক সোর্স থাকবে। এখন একাধিক সোর্স থাকলে পরে আমাদের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ওই নিয়ম অনুযায়ী এগুলো অঙ্ক হবে না। এখন আমাদের থিওরেম প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এর জন্য আমরা আজকে যে ক্লাসটি নিব এটা হলো কারশফের থিওরেম কেভিএল এবং কেসিএল এর মাধ্যমে। তো এই এক্সাম্পল 1-এ বলা হয়েছে এটা একটা সোর্স, এই সোর্সের ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। এখানে একটা সোর্স রয়েছে, এটার ভোল্ট হচ্ছে 26 ভোল্ট। মধ্যে রয়েছে 0.8 ওহমের একটি রেজিস্ট্যান্স। এখানে রয়েছে 0.4 ওহমের একটি রেজিস্ট্যান্স, এখানে 0.4 ওহমের একটি রেজিস্ট্যান্স। এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্টকে বই অনুসারে বলা হয়েছে IA। এখানে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টকে বলা হচ্ছে IB, এবং নিচে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টকে বলা হচ্ছে IL, অর্থাৎ লোড কারেন্ট। এখন আমাদের ক নাম্বারে চেয়েছে IA, IB, IC ইকুয়াল ওয়াট, ঠিক আছে। এবং খ নাম্বারে চেয়েছে VL, লোড ভোল্টেজ ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। তাহলে এই তিনটে কারেন্ট এবং ভোল্টেজ বের করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু বিস্তারিত হবে। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে প্রবাহিত হয়, নেগেটিভ, ঠিক আছে। এটা মাথায় রাখবো আমরা। আর এখন আমরা করতেছি KVL এবং KCL, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট ল। আচ্ছা, এখন এখান থেকে আমরা শুরু করতেছি উত্তর। কারশফ বলে যে কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0। আমরা দেখতেছি এখানে একটা কারেন্ট ইনপুট হচ্ছে, এখানে আবার একটা কারেন্ট ইনপুট হচ্ছে, দুইটা কারেন্ট ইনপুট হলো এবং একদিক দিয়ে বের হয়ে গেল, অর্থাৎ এই দুইটা কারেন্টের যোগফল IL। অর্থাৎ আমরা যদি ABCDEF দ্বারা প্রকাশ করি, তাহলে পরে আমরা প্রথমেই বি বিন্দুতে KCL, কারশফ কারেন্ট ল প্রয়োগ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে কি হচ্ছে, দুই দিক থেকে কারেন্ট ইনপুট হচ্ছে এবং একদিকে আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে পরে এখানে IA প্লাস IB ইকুয়াল টু IL আমরা বলতে পারতেছি, কারণ
যদি এমন করেও ভাবি যে এখান থেকে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসে, এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসলো, যাওয়ার তো একটা রাস্তা আছে, তাহলে এই রাস্তাতে তাহলে পরে ওই দুইটা কারেন্টের যোগফল প্রবাহিত হবে। ব্যাপারটা এমন। তাহলে পরে বি বিন্দুতে আমরা কেসিএল প্রয়োগ করলাম। এখন আমরা লুপ কি, লুপ জিনিসটা বুঝবো। লুপটা হচ্ছে একটা বদ্ধ ঘর, যেমন এ বি ই এফ একটা বদ্ধ ঘর, আবার সি বি ই ডি একটা বদ্ধ ঘর, আবার এ সি ডি এফ এ এটা একটা বদ্ধ ঘর। এখানে 3টা লুপ রয়েছে। এই অঙ্কটা আমরা বইয়ের নিয়মে করব না, আমরা বইয়ের চেয়ে একটু ব্যতিক্রম ধরে করব, ক্যালকুলেশন অত্যন্ত সহজ হবে। ঠিক আছে, তো এই অঙ্কে আমাদের 2টা লুপ প্রয়োগ করলে পরে আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে, আমরা প্রথমে এফ এ বি ই এফ লুপে KVL প্রয়োগ করি। তাহলে এই লুপে যদি আমরা এফ এ বি ই এফ এই লুপে মানে এই একটা ঘরে একটা লুপ যদি প্রয়োগ করি, তাহলে এই লুপের ভোল্টেজের বীজগণিতিক যোগফল 0 হবে। এটা হলো কারশফের ভোল্টেজ ল। তাহলে এইখানে একটা ভোল্টেজ রয়েছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানেও একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এই ভোল্টেজ ড্রপ, এটার ভোল্টেজ ড্রপের এবং এটার ভোল্টেজ ড্রপের যোগফল হবে 24। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখন যদি লুপ ঘোরাতে যাই তখন একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন এটা দেখতে পাচ্ছি ছোটো, তাহলে পরে এটা আমাদের নেগেটিভ, আর এটা হচ্ছে বড় মানে এটা পজিটিভ। তাহলে পরে পজিটিভ থেকে উপরে যাইতে থাকতেছি, তখন দেখতেছি এই একটা তারের সাথে পজিটিভ এটা যুক্ত, মানে প্রথমে এই চিহ্নটা পাচ্ছি পজিটিভ। ঠিক আছে, আবার নিচে একটা নেগেটিভ তার যুক্ত হয় এই রেজিস্ট্যান্সের নেগেটিভ হলো, তাহলে পরে এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আবার এই রেজিস্ট্যান্সের নিচেরটা হচ্ছে নেগেটিভ, মানে নিচেরটা নেগেটিভ হচ্ছে, আবার উপরেরটা কি পজিটিভ, মানে এই রেজিস্ট্যান্সের প্রথমে এই তারের সাথে লাগানো, মানে এটা হচ্ছে পজিটিভ। আর এটা যদি নেগেটিভ হয় উপরেরটা কী হবে পজিটিভ। ঠিক আছে, অনুরূপ এটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ, এটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা বেসিক যে সূত্র একটা জানি, ভোল্টেজ ড্রপ ভি ইকুয়াল টু আই আর, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে কারেন্ট IA এবং রেজিস্ট্যান্স কত 0.4। তাহলে এই দুটো গুণ হলে পরে এখানকার ভোল্টেজ ড্রপ পাবো, এখানকার কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলে এখানকার ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে আমরা লুপটা শুরু করব, ধরলাম এখান থেকে আমরা লুপটা শুরু করব, এই বিন্দু থেকে উপরে শুরু করলাম, এখান থেকে যাওয়া শুরু করলাম। প্রথমে আমরা কী পাচ্ছি নেগেটিভ, তাহলে নেগেটিভ -24 ভোল্ট। ঠিক আছে, প্রথমে আমরা নেগেটিভ পালাম, নেগেটিভ পাওয়ার পরে উপরে যাওয়া শুরু করলাম, প্রথম চিহ্ন কী পাইছি নেগেটিভ, তাহলে প্রথম চিহ্ন নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে যে প্রথম চিহ্ন কী পাচ্ছি পজিটিভ, তাহলে এখানে পজিটিভ পাচ্ছি। তাহলে পজিটিভ, এখানকার ভোল্টেজ ড্রপ মানে কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, তাহলে রেজিস্ট্যান্স আছে কত 0.4, তার সাথে কারেন্ট কত, এখানে কারেন্ট হচ্ছে IA কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আবার এখানে যাওয়া শুরু করলাম, এখন এই রেজিস্ট্যান্স পার হয়ে গেলাম, এখন নিচে রেজিস্ট্যান্সে যাইতে লাগে, প্রথমেই রেজিস্ট্যান্সের কি মাথায় পাচ্ছি পজিটিভ, তাহলে পরে প্রথমে এই পজিটিভ চিহ্নটা নিব, এখানকার রেজিস্ট্যান্স কত 0.8 এবং কারেন্ট IL ইকুয়াল টু 0, কারণ আমাদের লুপটা এখন কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে শুরু করেছিলাম এবং আবার এখানে এসে পৌঁছায় গেলাম। ঠিক আছে, তাহলে পরে আবার একটু রিভিউ করি। এটা আমরা নিচ থেকে হাঁটা শুরু করলাম, যাইতে লাগে প্রথমেই যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে নেগেটিভ, একটা সোর্সের প্রথমেই পাইলাম নেগেটিভ, তাহলে -24 ভোল্টেজ এখানে নিলাম। আবার যাইতে শুরু করলাম, প্রথমে এই রেজিস্ট্যান্সের মাথায় কী পেলাম পজিটিভ, তাহলে পজিটিভ, এখানকার ভোল্টেজ ড্রপ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, রেজিস্ট্যান্সটা আগে দেখলাম 0.4 ইন্টু কারেন্ট হচ্ছে IA। আবার এখান থেকে যাওয়া শুরু করলাম, আবার এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি নিচে যাইতে লেগে প্রথমে এই রেজিস্ট্যান্সের মাথায় পাচ্ছি পজিটিভ, এই জন্য পজিটিভ নিলাম, এখানকার রেজিস্ট্যান্স 0.8 এবং কারেন্ট হচ্ছে IL ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা IL এর মানটা এখানে বসাবো এবং ক্যালকুলেশনটা করে নিব। তাহলে একটু যদি ভেঙে করি, প্রথম অত ভেঙে না করলেও হয়, আবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য ভেঙে করছি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে 0.4 IA প্লাস 0.8 IL এর মান হচ্ছে IA প্লাস IB ইকুয়াল টু এই 24 এখানে মাইনাস ছিল, ওপাশে যে কী হয়ে যাবে প্লাস 24। তাহলে পরে এখন 0.8 আই এর সাথে গুণ আছে, IB এর সাথে গুণ আছে, তাহলে আলাদা আলাদা করে আমরা গুণ করে দিব যেহেতু ব্র্যাকেটে গুণ আছে। তাহলে পরে 0.4 IA প্লাস 0.8 IA প্লাস 0.8 একবার IA এর সাথে গুণ হলো, 0.8 একবার IB এর সাথে গুণ হবে ইকুয়াল টু 24। তাহলে পরে এখন 0.4 এবং 0.8 দুইটাই IA, তাহলে পরে এই দুইটা যোগ হয়ে যাচ্ছে 1.2 IA প্লাস 0.8 IB ইকুয়াল টু কত 24। এই আমাদের একটা সমীকরণ। আর একটা সমীকরণ বের করে আমরা ক্যালকুলেটরের ইকুয়েশনটা করব। এখন আমরা এই লুপে কাজ করব। এই লুপে কি, এখান থেকে শুরু করব যাত্রা। এখানে আছে ডি, সি, বি, ই, ডি লুপে। এই লুপে আমরা KVL প্রয়োগ করব। এই লুপে যদি আমরা এখন KVL প্রয়োগ করি, তাহলে নিচ থেকে যদি আমরা হাঁটা শুরু করি, তাহলে নিচ থেকে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা এই সোর্সের কী পেলাম, নেগেটিভ কত ভোল্টেজ 26 ভোল্টেজ, তাহলে নেগেটিভ 26 ভোল্টেজ, ঠিক আছে। তারপরে এতটুকু পার হয়ে গেলাম, তারপরে বাম দিকে কি আছে একটা রেজিস্ট্যান্স, তাহলে পরে বাম দিকে এখন যদি যাওয়া শুরু করি, প্রথমে আমরা কি পাচ্ছি একটা পজিটিভ চিহ্ন, তাহলে পজিটিভ আমরা নিলাম। এবং এখানকার কী নিতে হবে, ভোল্টেজ ড্রপ মানে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 0.4 এবং কারেন্ট হচ্ছে IB, ঠিক আছে। তাহলে পরে আমরা এখন এই রেজিস্ট্যান্সটাও পার হয়ে গেলাম। এখন নিচে নামবো, নিচে নামতে প্রথমে কী পাচ্ছি পজিটিভ চিহ্ন, তাহলে পরে পজিটিভ চিহ্ন নিলাম। এখন এখানকার ভোল্টেজ ড্রপ মানে কি, এখানকার রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফল, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 0.8 এবং কারেন্ট হচ্ছে IL ইকুয়াল টু কত 0। এখন আগের ক্যালকুলেশনের মতোই, তাহলে পরে 26 উপরে পার করে দিব, 0.4 IB প্লাস 0.8 IL এর মানটা বসাই দেবো IA প্লাস IB, ঠিক আছে, ইকুয়াল টু 26। তাহলে এখন 0.4 IB প্লাস এখন 0.8 দুইটার সাথে কোন অবস্থায়, তাহলে 0.8 IA প্লাস 0.8 IB ইকুয়াল টু 26। তাহলে এখন আমরা একটু সাজায় লিখব, IAটাকে সামনে নিয়ে আসবো, তাহলে পরে 0.8 IA প্লাস এখন দেখব IB দুইটা গুণ, তাহলে পরে এই দুইটা মিলে কী হয়ে যাচ্ছে 0.4 IB এবং 0.8 IB ইকুয়াল হচ্ছে 1.2 IB ইকুয়াল টু 26। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমাদের জাস্ট ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে একটা কাজ করব, তাহলে পরে আমাদের উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি ডিসপ্লেতে সব দেখা যাচ্ছে। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ এবং এটা আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন ক্যালকুলেশনটা করব এভাবে, আমরা ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যাব, এইভাবে নর্মাল অবস্থায় থাকবে, তখন মোড চাপ দিয়ে ইকিউএন মানে ইকুয়েশনে 5-এ দিতে হবে। এখন দেখব একের সাথে আমাদের সমীকরণ দুইটা মিল হচ্ছে। আমাদের এক্স বলতে IA কে বোঝাচ্ছে, ওয়াই বলতে IB কে বোঝাচ্ছে।
এবং ইকুয়ালের ওপাশে একটা মান থাকবে। তাহলে পরে 1 নাম্বারটার সাথে আমাদের মিল হচ্ছে, তাহলে পরে 1 আমরা চাপ দিলাম। এখন দুইটা ইকুয়েশন দুইটা জায়গাতে আমরা মান ইনপুট করব। তাহলে মান ইনপুট করব কিভাবে? এখন এর জায়গাতে বসাবো আই এর সাথে কি গুণ অবস্থায় আছে 1.2, তাহলে পরে এখানে 1.2 লিখে ইকুয়াল চাপ দিব। এখন আই বি এর জায়গাতে আমরা বি এর জায়গাতে আই বি এর সাথে যেটা গুণ আছে 0.8 ইকুয়াল চাপ দেব। এখন ইকুয়ালের ওপাশে কী আছে 24, তাহলে 24 দিয়ে ইকুয়াল চাপ দিব। এখন 2 নম্বর সমীকরণ এর জায়গাতে আই এর সাথে গুণ অবস্থায় আছে 0.8 দিলাম। আই বি এর সাথে গুণ অবস্থায় রয়েছে 1.2 দিলাম এবং ইকুয়ালের অবস্থা আছে 26 ইকুয়াল দিলাম। এখন আমরা ইকুয়াল চাপ দিলে দুইটা মান আসবে। একটা মান হলো এক্স বলতে আই এর মান হচ্ছে এক্স, এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার বের হচ্ছে। এবং আবার ইকুয়াল চাপ দিলে আসবে ওয়াই এর মান, ওয়াই বলতে আই বি ইকুয়াল টু 15 অ্যাম্পিয়ার। তাহলে পরে আইসি ইকুয়াল টু আমরা বের করতে পারবো না। আইসি মানে কি, সরি আইসি না, আইএল ইকুয়াল টু কি আইএ প্লাস আইবি ইকুয়াল টু আইএল। তাহলে এখানে আমরা ক নাম্বার এখানে লিখতে পারি ক ইকুয়াল টু আমরা আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইবি, তাহলে পরে 10 প্লাস 15 তাহলে কত হচ্ছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা খ নাম্বারে কী আছে, খ নাম্বারে আমরা চাইছে ভিএল মানে এখানকার ভোল্টেজ ড্রপ, লোড রেজিস্ট্যান্স এটা আমাদের, তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল। তাহলে ভোল্টেজ ড্রপ মানে কি, এখানকার ভোল্টেজ, এখানে কারেন্ট এবং এখানকার রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে এরপরে খ নাম্বারে আমরা লিখব ওখানের ভিএল ইকুয়াল টু আইএল ইন্টু আরএল। তাহলে আইএল এর মান কত 25 এবং আরএল এর মান কত, এটা হলো আরএল এর মান কত 0.8। তাহলে এটা দুইটা গুণ করলে আসতেছে 20 ভোল্ট। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।